পেস ভিডিও গেম সিমুলেশন। বাট আপনারা আজকে এখন যে কমেন্টারিটা শুনবেন এটা কিন্তু রিয়েল ম্যাচের আদলে, রিয়েল ম্যাচে যে অ্যানালাইটিক্স বা যেসব জিনিস সংগঠিত হয়েছে সেইটার আলোকে কিন্তু আমরা কমেন্টারি করব। অর্থাৎ আপনারা পেস ভিডিও গেম সিমুলেশনে কিন্তু আপনারা রিয়েল ম্যাচের স্ট্যাটিস্টিক্সের কমেন্টারি শুনবেন। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আপনাদের একটা প্রশ্ন করি, যদি আমি বলি 29 মিনিটে মেসি গোল করলেন, তারপরও আর্জেন্টিনাকে ম্যাচে জিততে অতিরিক্ত সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আর যদি বলি শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে প্রতিপক্ষেরই একটি আত্মঘাতী গোল, তাহলে বুঝতেই পারছেন আজকের ম্যাচে নাটক, উত্তেজনা আর টানটান লড়াই সব কিছু ছিল। ইয়েস। তো চলুন বন্ধুরা, দেরি না করে সরাসরি চলে যাই ম্যাচের অ্যানালাইটিক্সের ভিতরে। রেফারির প্রথম বাঁশির সঙ্গে সঙ্গে আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক ছন্দে খেলা শুরু করে। প্রথম থেকেই বলের দখল নিজেদের কাছে রেখে ধীরে ধীরে আক্রমণ গড়ে তুলতে থাকে স্কালোনির দল। অন্যদিকে কেপ ভার্দে বুঝেই নেমেছিল বল দখলে হয়তো তারা পিছিয়ে থাকবে, তাই তারা অপেক্ষা করছিল দ্রুত কাউন্টার অ্যাটাকের। প্রথম 15 মিনিটেই বোঝা যাচ্ছিল আর্জেন্টিনা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চাইছে। মাঝমাঠে ম্যাকঅ্যালিস্টার আর এনজো ফার্নান্ডেজ একের পর এক ছোট ছোট পাসে খেলার গতি নিয়ন্ত্রণ করছিলেন। ডিপলও ছিলেন যথারীতি পরিশ্রমী। ম্যাচের 29 মিনিটে আসে সেই মুহূর্ত যার অপেক্ষায় ছিল পুরো স্টেডিয়াম। বল আসে মাঝমাঠ থেকে মেসির কাছে, ছোট্ট একটা টাচ, তারপর অসাধারণ কন্ট্রোল, ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত ফিনিশ এবং গোল। লিওনেল মেসি আবারও দেখিয়ে দিলেন বড় ম্যাচে বড় খেলোয়াড়রা কখনো হারিয়ে যায় না। এবং মেসি গোল করার পরে বন্ধুরা স্কোর লাইন দাঁড়ালো আর্জেন্টিনা 1, কেপ ভার্দে 0। কিন্তু খেলার মেইন চমক বন্ধুরা তখনও বাকি ছিল। হ্যাঁ, গোল করার পরও আর্জেন্টিনা কিন্তু থেমে থাকেনি, বরং আক্রমণাত্মক হয়ে ওঠে। কিন্তু কেপ ভার্দের গোলকিপার ভজিনহা কয়েকটা গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। হ্যাঁ, ভজিনহা কিন্তু আজকে বন্ধুরা চমৎকার খেলেছে। যদি আজকে